তো ঠাকুমা, তুমি এখানে কেন রে কুট্টি? কি হয়েছে কি? তোমাকে নিয়ে আর পারি না ঠাকুমা। তুমি আবার চামেলি দিদার বাগান থেকে আম নিয়ে এসেছো। এনেছি তো বেশ করেছি, গাছ থেকে তো পেড়ে নিয়ে আসিনি আমি, নিচে পড়েছিল তাই এনেছি। নিচে পড়েছে তো কি হয়েছে? তোমার গাছের কাঁঠাল যদি নিচে পড়ে যায় আর কেউ তা নিয়ে গেলে তুমি ছেড়ে দেবে তাকে? ওরে কুট্টি, তুই এমন অলক্ষণে কথা বলিস না রে বাপু। আমার গাছ থেকে কাঁঠাল নিচে পড়বে কোন দুঃখে? এই তো আর ওই চামেলির বাগানের আম নয় যে কথা নেই বার্তা নেই ধুপ করে নিচে পড়লেই হলো। ও, নিজের বেলা আটিসাটি আর অন্যের বেলায় চিমটি কাটি। হ্যাঁ, তুই থাম বাপু, অনেক পাকামি হয়েছে। এই কুট্টি, শোন শোন, আমি বাপের বাড়ি যাব। তোমার বাপের বাড়ি? তুমি তো বুড়ি হয়ে গেছো, এখনো তোমার বাবা আছে? আরে বুড়ি হয়ে গেছি তো কি হয়েছে, বাবা না থাকুক আমার ভাই তো আছে। তাই বলো, ভাইয়ের বাড়িতে যাবে? হ্যাঁ রে বাবু, হ্যাঁ, আমার নিজের ছোট ভাই, ছোট্টু। ছোট বাচ্চা ছেলে নাকি? আরে না রে বাবু না, বাচ্চা ছেলে হবে কেন রে? সে আমার ছোট ভাই, সবার ছোট ছিল তো তাই ওর নাম দেওয়া হয়েছিল ছোট্টু। সে তো আমার থেকে অনেক ছোট। আচ্ছা, যাচ্ছ যখন যাও, তবে চামেলি দিদা যদি বাড়িতে এসে নালিশ করে তোমার নামে, তখন কি বলবো তাকে? আমার কিন্তু খুব লজ্জা করবে। লাজুক লতা, তোর কিচ্ছু বলতে হবে না তাকে, যা বলার আমি বলবো, বুঝলি? বাবাকে ঠিক বলবে চামেলি দিদা রাস্তাঘাটে যেখানে দেখতে পাবে। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, বুঝলি? তোমার আর কি, কিপটেমি করে তুমি জগৎ বিখ্যাত হয়েছো। তোমার জন্য সবাই খেপায় আমাকে কিপটে বুড়ির নাতি বলে। আহা বাপু, এত রাগ করতে নি। আচ্ছা, তোকেও না হয় নিয়ে যাব আমার ওই ভাইয়ের বাড়িতে। আমি যাব তোমার সাথে? মোটেও না, টাকা তো খরচ করবে না, হেঁটে হেঁটেই যেতে হবে অতটা পথ, তার উপর আবার ব্যাগপত্র সব আমার ঘাড়ি চাপিয়ে দেবে। ও মা, বলিস কি রে? একটু হাঁটলে কি হয় বলতো? হ্যাঁ, হাঁটলে শরীর ভালো থাকে রে। 5 ঘন্টার তো মাত্র পথ, তাতে আবার গাড়ি ঘোড়া এসব কেন রে? হ্যাঁ, শুধু শুধু টাকা নষ্ট। কি বললে? 5 ঘন্টার পথ, তা আবার হেঁটে যেতে হবে? হ্যাঁ, তাই তো বলছি, মাত্র 5 ঘন্টার পথ হাঁটা শুরু করব, তারপর ওই ধীরে ধীরে ঠিক পৌঁছে যাব। মাঝে কোথাও গাছের তলায় বসে বিশ্রাম নেব, দেখবি 1 পয়সাও খরচা হবে না। গাছ তলায় বিশ্রাম নেব? হ্যাঁ, তাহলে আর বলছি কি, কোনো খরচা নেই, শুধু বাড়ি থেকে একটু চিড়ে মুড়ি সাথে নিতে হবে, ব্যাস ঠিক পৌঁছে যাব ভাইয়ের বাড়িতে। ও ঠাকুমা, তোমার কথা শুনে তো আমার মাথা বন বন করে ঘুরছে। আমি ঘরে যাই, চামেলি দিদা এলে তুমি দেখে নিও কি যে হবে। আমার ঠাকুমা তো নয়, একটা আস্ত ডাকাত। ভাইয়ের বাড়িতে যাওয়ার বন্দোবস্ত সব হয়ে গেল। কাল 7 সকালে বেরিয়ে পড়ব। চামেলির বাগান থেকে পাওয়া আমগুলো কেটে নেব, তাহলে আর গুড় কিনতে হবে না, মুড়ি আর আম দিয়েই হয়ে যাবে, কোনো খরচাই হবে না। যাক বাবা, শান্তি শান্তি। ভাইয়ের জন্য আর কিছুই নিতে হবে না, ও তো জানি আমি জন্মের কিপটে, কিছু চাইবেও না আমার কাছে। শান্তি শান্তি। আর ভালো লাগে না এই গ্রামে। ঠিক বলেছ, সংসার আর চলছে না। সবাই এখন সজাগ হয়ে গেছে, চুরি করাটা এখন খুব কঠিন হয়ে গেছে। চলো কোথাও চলে যাই। যাব বললেই হলো? কোথায় যাবি? দেশে কি আর জায়গার অভাব? কোথাও একটা গিয়ে গুছিয়ে বসে পড়তাম। বসে পড়লেই হলো? পেট চলতো কিভাবে? কেন? আমার শিক্ষা, আমার বিদ্যা, সে তো জানি চুরি বিদ্যা, কিন্তু বিদেশে গিয়ে পারবো চুরি করতে? পারবো পারবো, আমি হলাম ওস্তাদ চোর। তবে এই গ্রামের সবাই তো গরিব, তাই চুরি করেও ঠিক সংসার চলছে না। সে তো ঠিক, এই রাত জেগে কাজ করে শুধু ঘটি বাটি চুরি করে কি পোষায়? ঠিক বলেছিস, বড় কোনো দাম মারতে হবে। এই গ্রামে পয়সা আছে কার কাছে ভাবতো দেখি? পয়সা, হ্যাঁ আছে তো, তারও তো শুনেছি অনেক টাকা পয়সা। সবাই তো কানা ঘুষা করে বলে, তাই নাকি? কে বলতো? কেন, ওই কিপ্টে বুড়ির নাকি অনেক টাকা জমানো আছে? আরে হ্যাঁ, ওই কিপ্টে বুড়ি মাঠে ঘাটে ঘুরে শাক পাতা কুড়োয় আর সেই খেয়ে থাকে, তার বাড়িতে আবার থাকবে কি যে চুরি করতে যাব? না না, তুমি জানো না, আমি জানি, গ্রামের অনেকেই কানা ঘুষা করতে দেখেছি। ওই বুড়ির নাকি প্রচুর জমানো সম্পত্তি। হ্যাঁ, ঠিক জানিস তুই?
হ্যাঁ তো, কিপ্টে বুড়ির স্বামীর তো বড় ব্যবসা ছিল। স্বামী মারা যাবার পর থেকে বুড়ির এই হাল, এক পয়সাও খরচ করতে চায় না। আগের সব টাকা পয়সা ঘরে লুকিয়ে রাখা আছে। তাহলে আর দেরি কেন? চল আজ রাতেই যাই ওই বুড়ির বাড়ি, যা পাবো সব লুট করে আনবো। আচ্ছা, সেই ভালো হবে, অনেকদিন বড় দাও মারা হয়নি। তুই যা একবার, দিনের আলো থাকতে থাকতে বাড়িটা একবার ভালো করে দেখে আয়। বাড়ির পেছন দিকটা ভালো করে দেখে আসবি, রাতে ওই দিক দিয়েই ঢুকবো, কেউ টু শব্দটিও পাবে না। সেই ভালো, যাই দেখে আসি সবকিছু। এই তো বাড়িটা দেখা যাচ্ছে, এখানে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকতে হবে। রাত গভীর হলেই কাজ সারতে হবে। একলা বুড়ি আর কি করবে? ওই জানলাটা দিয়ে একবার উকি মেরে দেখি ঘরের ভিতরে কি আছে। আমের থলিটা এই খাটের তলায় রেখে দিই, না হলে যদি কুট্টি আবার চামেলিকে ফেরত দিয়ে দেয়। না না, কিছুই বলা যায় না। এক কাজ করি, থলিটা বাক্সে ঢুকিয়ে রাখি, তাহলে আর কুট্টি খুঁজেও পাবে না। বুড়িটা কি যে করছে তখন থেকে বসে, কি জানে। ওই তো একটা বাক্সে কি ঢোকালো, চাবিও দিল, নিশ্চয়ই দামি কিছু রাখলো, না হলে কেউ কি আর এত গোপনে বাক্সে রাখে। যাই গিয়ে ওস্তাদকে খবর দিই। এই নে, মুড়ি খেয়ে নে। না, খাবো না, ভালো লাগছে না। আমের আচার দিয়ে মেখেছি, খেয়ে দেখ। আর ঠাকুমাকে এক বাটি দিয়ে আয়। ওরে বাবা, আমি পারবো না। মুড়ি দিতে গেলেই তো হাজার একটা কথা শোনাবে। কি দরকার মুড়ি খাবার? আবার আচার বানানোর কি দরকার? তেল মশলা সব নষ্ট করা। উফ, আমি পারবো না। কি হয়েছে বলতো, মুখ গোমড়া করে আছিস কেন? চামেলি দিদার বাগানের একটা আম গাছ আছে, সেই গাছের তলা থেকে ঠাকুমা না বলে সব আম কুড়িয়ে এনেছে। আমাকে রাস্তায় দেখতে পেয়ে যা নয় তাই বলল চামেলি দিদা। ঠাকুমাকে এসে বললাম, সে বলে বেশ করেছি। জানিস তো তোর ঠাকুমা ওই রকমই। কাল আবার ঠাকুমার কোনো ভাইয়ের বাড়ি নাকি যাবে, 5 ঘন্টার রাস্তা হেঁটেই যাবে। আমাকে নিয়ে যাবে বলেছে, আমি কিন্তু কিছুতেই যাব না মা। তা যা না, ঠাকুমার সাথে ঘুরে আয়, গাড়ি ভাড়া আমি দিয়ে দেব। এখন তো স্কুলও ছুটি। সে তুমি যতই গাড়ি ভাড়া দাও, আমাকে ঠাকুমা খরচ করতে দেবেই না, হাঁটিয়ে মারবে। আচ্ছা, কাল না আমি মায়ের সাথে কথা বলবো। এখন খেয়ে নিয়ে পড়তে বস, আমি কাল গাড়ি ভাড়া আর খাবার বেঁধে দেব। তুই ঠাকুমার সাথে যাবি। তোর ঠাকুমার যদি রাস্তায় কোনো অসুবিধা হয় তখন কি হবে? যতই হোক বয়স হয়েছে তো। উফ, মা যেতেই হবে। আচ্ছা, সে কাল দেখা যাবে। তুই ঠিক দেখেছিস তো নান্টু? হ্যাঁ ওস্তাদ, নিজের চোখে দেখেছি। একটা থলে বুড়ি বাক্সে রেখে দিল, নির্ঘাত দামি কিছু হবে। আর একটু অপেক্ষা করতে হবে, রাত বাড়লেই কাজটা সেরে ফেলতে হবে। পাশেই ছেলে তার পরিবার নিয়ে থাকে, ধরা পড়লেই মুশকিল। কতদিন পরে আমার ছোট্টুর সাথে দেখা হবে। রাস্তায় যদি কিছু শাক পাতা পাই তাই নিয়ে যাব। কুট্টির সঙ্গে গেলে ভালো হতো। কাল আরেকবার সাধবো, না গেলে না যাবে। পেছনেই একটা ছোট দরজা দেখছি, ওটা ভেঙেই ভেতরে ঢুকবো। এক কাজ করি ওস্তাদ, আমি কাঁঠাল গাছে উঠে চারপাশটা নজর রাখি, তাই ভালো। সব নিঝুম হলেই কাজ সারবো। আচ্ছা, চামেলি দিদার গাছের আম তো ঠাকুমার ঘরেই আছে, চুপি চুপি গিয়ে নিয়ে এসে রেখে দিই, কাল ভোরে উঠে ফেরত দিয়ে আসবো। ওরে বাবা, কি কাঁঠাল ফলেছে! কয়েকটা নিয়ে যাই, বাজারে বেচলে ভালো দাম পাওয়া যাবে। এ কি, ঠাকুমা এই এত রাতে চালের উপর কি করছে? ঠাকুমা, ঠাকুমা কি করছো কি? রাতের বেলা পড়ে যাবে তো। এই সেরেছে, এই ছেলেটা আবার কি, ধরা পড়ে গেলাম নাকি? তুমি রাতের বেলা কাঁঠাল পাড়ছো? পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার সাথে যাব না বলেছি বলে কাঁঠাল ছুঁড়ে মারছো? কি জোর লাগলো মাথায় আমার একটা। বাজে ঠাকুমা, কিপটে ঠাকুমা, বাবাকে সব বলে দেবো, আমাকে মারলে তো তুমি। কুট্টির গলা না? হ্যাঁ, রাত দুপুরে আবার আমার সাথে ঝগড়া করতে এসেছে নাকি? হ্যাঁ, নাতি তো না, হাতি। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি হয়েছে রে কুট্টি, মাঝরাতে আমার সাথে ঝগড়া করতে এসেছিস কেন? বলি মস্কারা পেয়েছিস নাকি রে? ঠাকুমা, তুমি ঘরে ছিলে? ঘরে থাকবো না তো কোথায় থাকবো শুনি? ওই আকাশে। তাহলে চালের উপর বসে কাঁঠাল কি পারছে? কি সর্বনাশ, বলিস কি, চোর নাকি রে? তুমি দেখো, চালের উপর আমাকে কাঁঠাল ছুঁড়ে মেরেছে।
হায় হায় রে, আমার এত স্বাদের কাঁঠাল মাটিতে ফেলে নষ্ট করেছি। কুট্টি, হে কুট্টি, লাঠি নিয়ে আয় দেখি। আজ ওই লাঠি পেটা করে চুরি বিদ্যা না ছাড়াই ওদের। ওরে বাবা রে, বাঁচাও গো, নাম নাম, নেমে আয়, নেমে আয় বলছি। এত বড় সাহস, হ্যাঁ, আমার কাঁঠালে হাত দিস, হ্যাঁ, নাম নাম বলছি। আর হবে না বুড়িমা, নামছি নামছি। চালের উপরে বড় হুটোপুটি হচ্ছে, নানটু কি ধরা পড়ে গেল নাকি? ওদিকে সবাই ব্যস্ত থাকুক, আমি বরং এই সুযোগে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ি। ঘরে ঢুকে বাক্স থেকে সোনাদানার পোটলাটা নিয়ে কেটে পড়ি। এই তুই কে রে বেটা, হ্যাঁ? এই কুট্টি, ধর তো একে। আমি ঘর থেকে দড়ি নিয়ে আসি। ও বুড়িমা, ছেড়ে দাও, আমার তো একটা মান সম্মান আছে। এত বড় থলি, অনেক টাকা মনে হচ্ছে। উফ, কপাল খুলে গেল আমার। ওমা, এই আবার কি? ঘরের মধ্যে দেখি আরেকটা চোর। ওরে বাবা, এই যে খেপা বুড়ি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। সাবাস সাবাস কুট্টি, এই না হলে আমার নাতি। দুটোই অজ্ঞান ঠাকুমা। কিন্তু কাল ঘুরতে যাওয়া বন্ধ। কেন বন্ধ কেন? মা তো বলেছে আসা যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে দেবে। টাকা দিলেই হলো, তোর মায়ের আবার বড় বড় চাল। টাকা কি গাছে ফলে? গাড়িওয়ালাকে টাকা দেব। আবার কি হয়েছে তোমার? কেন? এই দু বেটাকে দিয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করাবো, উঠোন পরিষ্কার করাবো, তারপর সব কাঁঠাল পাড়িয়ে ওদের দিয়ে হাট পর্যন্ত নিয়ে যাব। এই কাঁঠালগুলো সব বেচতে হবে না? এসব সস্তা নাকি, হ্যাঁ? উফ, থাক না, যা কিপটে তুমি, একটা কাঁঠালও তুমি ছাড়বে না। সব কাজ শেষ, এবার চল কুট্টি, বাপের বাড়িতে বেরিয়ে আসি। গাড়িতে যাব কিন্তু। বড় ইঁদুরের বেটা, গাড়িতে যাব। আগে হেঁটে যাব, ফেরার সময় গাড়িতে আসবো। উফ, পায়ে ব্যথা করছে রে কুট্টি। ভালো হয়েছে, আরো টাকা বাক্সে ভরে রাখো। না না কুট্টি, এবার থেকে সব জায়গায় তুই আর আমি গাড়িতে করে যাব। আমার ঠাকুমা সব থেকে ভালো